আমার ছেলের বয়স হচ্ছে 11। ও আজ থেকে 3-4 বছর আগে থেকেই ওর একটা প্রবলেম হচ্ছে টিক্স সমস্যা, টিক্সের। মানে ওর ঘাড় নাচানাচি করে, জাস্ট একটু একটু উশৃঙ্খল, মানে একটু বেশি চঞ্চল, আর ওই যে ঘাড় নাচানাচি জার্কিং করে। হ্যাঁ, আমি এটা দিয়ে নিউরো সায়েন্সে দেখাচ্ছিলাম। তো ডাক্তাররা ওই যে কজন ডক্টরকে দেখাচ্ছি, নিউরোসার্জন, সবাই একই ওষুধ দিচ্ছে, আপনার টিকিস্টপ আর হচ্ছে হ্যালোপিন। এটাই, বুঝতে পারছেন? আমি এটা নিয়ে একটু, আমার ছেলেটা নিয়ে একটু টেনশনে আছি ম্যাডাম। ও কি করছে এখন? ছেলেটা পড়ছে? না, ও এখন টিভি দেখছে আর কি। না না না, এই মুহূর্তে কি করছে জিজ্ঞেস হ্যাঁ, করলাম। পড়াশোনা করতেছে, ও ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, ওখানে কোনো অসুবিধা হচ্ছে? না, ও পড়াশোনায় মোটামুটি ভালো আছে, ও সবকিছু বোঝে, সবকিছু জানে, বোঝে সবকিছু। ওর জাস্ট সমস্যা একটাই, আপনার হচ্ছে ওই ঘাড় নাচানাচি করে আর কি। তো এটা নিয়ে কি ওর কোনো মানে আশপাশের মানুষের কাছ থেকে ওকে কি একটু মানে কি বলবো, অনেক সময় একটু টিজ করে না, একটু টিজিং এর শিকার হয় না কিছু? হ্যাঁ, একটু একটু হয়, মানে ওই স্কুলে প্রথম প্রথম একটু বলছিল যে এরকম করে কেন বা এরকম করে কেন, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে। এখন এখন আর মানে বলা বলি করছে না? না না না, ওরকম বলে না। এটা অনেকে এখন সবাই বাসার সবাই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আর কি। এখন ওই 3-4 বছর ধরে একটু ঘাড় নাচানাচি করে, জার্কিং করে। এটা এখন ওই ডাক্তাররা বললো যে এটা টিক্সের সমস্যা। ওনারা বললো যে 12-13 বছর বয়স হলে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি এটা কোনো ভরসা পাচ্ছি না ম্যাডাম। আপনার যদি একটা মানে ওষুধে খেয়েছে এবং সেটার জন্য নিউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা হয়েছে, তাই তো? জি 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 জি। কত বছর থেকে খাচ্ছে ওষুধগুলো? ওষুধগুলো খাচ্ছে হচ্ছে প্রায় 1 বছর। হ্যাঁ, 1 বছর যাবত। দুটো ওষুধ খাচ্ছে? হ্যাঁ, হ্যালোপিট আর হচ্ছে ওই ট্রেট্রাজিন অথবা ওই। কিন্তু ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কি? একটু ট্রেট্রাজিনটা খাওয়ালে ওর চোখটা একটু আপনার একটু ওই মাঝে মাঝে উল্টায় যায়, এরকম এরকম বলে ও আর কি, যে চোখ পাতা খুলে এটা বন্ধ করতে একটু কষ্ট হয়ে যেত। আচ্ছা, পরে আবার গেছিলাম, কনসাল্ট করছিলাম, এই হয়েছিলাম স্যারের কাছে। পরে বললো যে একটু পাওয়ারটা কমাই দিতে। পাওয়ারটা কমিয়ে দিতে ওষুধের? কমিয়ে দিয়েছে? জি 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 জি। আর হ্যালোপিট থেকে কোনো অসুবিধা হচ্ছে না? না, হ্যালোপিট থেকে একটু ঘুম ঘুম ভাব হয়। তাই তো, ওটা তো খুব ড্রাউজি লাগে তো ওষুধটা খেলে। জি 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 ম্যাডাম। সেটাই। সো একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ও নিজে কি এটা নিয়ে কমপ্লেইন করে যে আমি এটা কেন হয়, আমি এটা চাই না কিন্তু হয়ে যাচ্ছে? জি 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 ম্যাডাম। স্যার, এটা ওর নিজে বলে যে এটা করতে করতে ওর মানে ও করতে চায় না, কিন্তু অটোমেটিক্যালি ও এটা হয়ে যাচ্ছে। ওর মানে ওর বলে যে আমার ঘাড়ে এখানে একটু টান টান, ঘাড়ে টান লাগে। এবং এটা নিয়ে ও বিরক্ত ফিল করে? জি 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 জি। ও করতে চায় না, কিন্তু অটোমেটিক্যালি ওটা হয়ে যায়। ও বিশেষ করে কোনো দিকে মনোযোগী হলে, কোথাও যদি মনোযোগী হয়, কোনো কথায় যদি মনোযোগী হয়, তখনই এই কাজটা করে আর কি, ঢাকা জার্কিংটা করে। হ্যাঁ। না, এবং ও কি কখনো এরকম বলেছে যে আমি কোনো কিছুতে হয়তো খুব মনোযোগ দিয়ে সে অঙ্ক করবে বা কিছু একটা করবে, মানে তখন ওর মধ্যে একটা ভয় আসে কিনা, এই বুঝি আমার এমনটা হবে? না, ওর একটু ভয় ভয় লাগে, এমনিতে বাইরে গেলে একটু ভয় পায়, কিন্তু এরকম কিছু বলে না, এরকম কোনো কমপ্লেইন করেনি তাই। আচ্ছা, থেরাপি হয়নি তো, শুধু ওষুধ খেয়েছে? প্রশ্নগুলো হয়তো জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, না ম্যাডাম, থেরাপি দেওয়া হয়নি। আমার কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কোনো কিছুতে মনোযোগ দিলে, তো আপনি কি খেয়াল করেছেন যে কোন কোন সিচুয়েশনগুলোতে ওর এই ঘাড় যে মুভমেন্টটা সেটা বেড়ে যায়? ও যখন কোনো কিছুতে, যেমন মনে করেন ওর সাথে কেউ কথা বললে, যদি কথাটার দিকে একটু মনোযোগ দেয়, তখনই ওর ঘাড়টা যখন বেশি এক্সাইটেড হয়ে যায়, তখনই ও ঘাড় নাড়াচাড়া শুরু করে দেয়। আচ্ছা, এবং কত দিন ধরে এই মানে কত বছর ধরে এই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছেন ওর জন্মের পর থেকে? এটা 3 থেকে 4 বছর ধরে।
মানে ওর বয়স কত ছিল এখন তখন? 11, এখন 7 থেকে। ওর 11 বছর। 7 বছর বয়স থেকে। 7 বছরের সময় কি কোনো ঘটনা মনে পড়ে যেটাতে ম্যাডাম ওর সাথে হ্যাঁ ঘটনা হচ্ছে কি যে আমাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটু বেশি মনোমালিন্য হয়েছিল, একটু কথা কাটাকাটি জোরে জোরে কথা কাটাকাটি হচ্ছিল, এই কারণে বোধহয় সম্ভব এরকম হচ্ছিল আর কি। মানে সেটার প্রভাব কিভাবে এটার সাথে মনে হয় ওর সামনে ম্যাডাম ওর সামনেই একটু অনেক জোরে রাগারাগি হয়েছিল কয়েকদিন যাবত। হ্যাঁ একটু এই হাজবেন্ড ওয়াইফের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল, অনেক জোরে চিল্লাচিল্লি হয়েছিল, এইটাই আর কি। মানে ও বিষয়টা ভয় পেয়েছিল, ও বিষয়টাতে ও কেমন ফিল করেছে? হ্যাঁ একটু ভয় পাইছিল ম্যাডাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ওর জন্মের সময় ও যখন মায়ের গর্ভে ছিল তখন কি মায়ের কোনো শারীরিক বা মানসিক কোনো প্রকার সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিল কিনা? জি জি, ওর জন্মের সময় ওর মার প্রবলেম হচ্ছিল, এই জন্ডিস ধরা পড়ছিল ডেলিভারির ঠিক 7 দিন আগে। আপনার জন্ডিস আপনার একটা মানে এটা কি জন্ডিস আচ্ছা, জন্ডিস ধরা পড়ছিল, হেপাটাইটিস ই এর কথা বলছি। আচ্ছা হ্যাঁ হেপাটাইটিস ই। আচ্ছা, এবং যখন ডেলিভারি হয় আপনার সন্তানের তখন কি কোনো সমস্যা হচ্ছিল ডেলিভারির সময়? না না না, ও তো তখন পুরোপুরি সুস্থ এবং ও সঠিক ওজন নিয়ে এবং সবকিছু সব ওকে ছিল, ওকে সব টিকা দেওয়া হয়েছিল। ঠিক আছে। এবং আমার হাজবেন্ড ওয়াইফের ওরও বি পজিটিভ, আমারও বি পজিটিভ। ওকে সিজারিয়ান বাচ্চা? হ্যাঁ সিজারিয়ান বাচ্চা। মানে আজকাল তো কোনো নর্মাল ডেলিভারি শুনি না আমরা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে ও যে এরকম করে যখন, তখন আশপাশের মানুষগুলো কি ওকে সবসময় বলে কিনা যে এটা করো না? হ্যাঁ হ্যাঁ একটু বলে, মাঝে মাঝে বলে এটা করো না, মানা করে আর কি, অনেকে করে। আর ও বন্ধু-বান্ধব করছে না, যখন এটা করোনা বলছে মানুষজন, ও কিন্তু আরো অসহায় বোধ করছে, তাই না? ও তো ইচ্ছে করে করছে না জিনিসটা, তো অটোমেটিক হয়ে যাচ্ছে। তখন এটা করোনা বললে এটা কিন্তু ওর মধ্যে আরেকটা ভীতি, অ্যাডিশনাল একটা ভয় তৈরি করছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের যারা আলোচক আছে বা বিশেষজ্ঞ আছে তারা আলোচনা করবে। আমার মনে হয় আমরা ছেড়ে দিতে পারি না, তোমরা আলোচনা করো। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হলো। তো মনজিয়া, তুমি যদি আগে বলো। স্যার আগে বলবে? আচ্ছা ঠিক আছে স্যার বলেন। আমি যতগুলো টিক ডিসঅর্ডারের পেশেন্ট দেখেছি তাদের কমন ফেনোমেনা হলো যেটা আপনি লাস্টে বলছিলেন যে মানে এটা যেহেতু লুকস অড এবং সবাই ওই জিনিসটা মনোযোগ দেওয়া শুরু করে, এবং আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ও নিজেও জিনিসটা নিয়ে বিরক্ত কিনা। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষই চায় যে সবাই তার আচরণগুলোকে ভালো হিসেবে মূল্যায়ন করুক, তাহলে তার সেন্স অফ একটা পজিটিভিটি তৈরি হয় বা একটা মানে তার মানে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়ে। তো যখন বাচ্চারা ছোটবেলা থেকে দেখে যে তার মধ্যে কোনো একটা ভুল বা কোনো একটা দোষ যেটা সবাই মানে নেগেটিভলি দেখছে, তখন ও নিজেও এটার প্রতি মানে মানে বাড়তি মানে কনসিয়াস হয়ে যায়, মানে একটা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় ব্যাপারটা। তো আমি বড়দের টিকের ক্ষেত্রেও দেখেছি যে সে যখন ভাবে যে মানে এই ব্যাপারটা বুঝি কেউ বোঝার চেষ্টা করছে আমার মধ্যে, তখনই চট করে এটা আসে। এবং ও নিজে চায় যে আমি, যেমন আমার একটা পেশেন্ট ছিল এরকম যে ও হয়তো কোথাও গেছে যেখানে কেউ ওকে চিনে না, তখন ওর একদমই এসব কিছু হয় না। কিন্তু যারা ওকে চিনে, ওহো উনি তো জানে আমার এটা আছে, এখন কি সে দিকে খেয়াল করবে বা এরকম কিছু সে ভাবছে, তাহলে এই যে সেন্সিটিভিটি তার মধ্যে আসলো, তখনই তার মধ্যে একটা ইমোশনাল রিয়াকশনের পরে বিহেভিয়ারালি এটা প্রকাশ পেয়ে যায় ব্যাপারটা এরকম। এখন ও যেহেতু ছোট, এখনো সার্বিকভাবে পুরো ব্যাপারটার প্রতিও কতটা সেন্সিটিভ আমরা এখন হয়তো জানি না, কিন্তু আনকনসিয়াসলি ওর ভেতরে এই জিনিসটা হয়তো চলতে পারে। এবং যেটা থেকে সূত্রপাত, মানে যদিও জন্ডিস ছিল বাট পরে তো নর্মাল ডেভেলপমেন্ট হয়েছে, অতএব ওইটার ইম্প্যাক্ট হয়তো নাই, কিন্তু মা বাবার মধ্যে যে একটা কনফ্লিক্ট, কোনো বাচ্চারাই কিন্তু এটা দেখতে চায় না, এটা অসম্ভব ডিস্টার্ব হয় এবং ওরা অসহায় ফিল করে।
হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা শুনি, বাচ্চারা যে এসে বলে যে মা যদি জোরে চিৎকার দেয়, বাবা যদি জোরে চিৎকার দেয়, ওরা ভাবে আল্লাহ কি না কি হয়ে যাবে, মানে ওরা পলাইতে চায়, মানে লুকাইতে চায়, মানে কার কাছে যাবে, বাবার কাছেও যেতে পারে না, মার কাছেও যেতে পারে না। তো তখন ওরা নিজেদেরকে আবার একটু বেশি মেসেজ দিতে শুরু করে যে আচ্ছা আমি এমন কিছু করছি না তো, বা আমার কোনো ভুল থেকে এমন কিছু হবে না তো, মা রেগে যাবে না তো, কষ্ট পাবে না তো, বাবা রেগে যাবে না তো। তখন হয়তো দেখা গেল যে ওর মধ্যে এরকম কিছু একটা সিমটম আসলো, তখন ওইটা নিয়েই ও বারবার করে ভাবতে থাকে, এটা তো একটা মুশকিল ব্যাপার হয়ে গেল, তাহলে কি করে আমি এটা থামাই। যেহেতু থামানোর চেষ্টা করে, ওর ওভার সেন্সিটিভিটি বেড়ে গিয়ে তখন ওইটা সিমটম আকারে প্রকাশ পায়, আর চারপাশের লোকজনও খেয়াল করছে। তো এভাবে আমার মনে হয় যে ওর কিছু থেরাপিউটিক অ্যাক্টিভিটি হওয়া দরকার। ওষুধ যেগুলো যে খাচ্ছে আমরা কি মানে ওর ব্যাপারে কোনো মন্তব্য আমাদের করা দরকার আছে না, করা উচিত হবে কিনা? মানে আমি বলবো যে আই এম নট শিওর, যারা দিয়েছেন ওষুধ ওনারা ইন্ডিকেটরগুলো মেজার করেছেন কিনা আমি জানি না, মানে মেজার করা দরকার। মানে একটু আমি বাবাকে বলবো এটা নিয়ে একটু, ইন্টারনেটে তো প্রচুর ইনফরমেশন আছে, একটু পড়াশোনা করতে, কারণ আমরা এখান থেকে কোনো মন্তব্য করতে চাই না, কারণ যে ওষুধগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু বেশ ভারী ভারী ওষুধ, কিন্তু তো সেটা নিয়ে আমার একটু ওই ওষুধের আবার কোনো পাল্টা কিছু হতে পারে কি চাইলে মানে হয়তো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে, যাকে দেখেছি উনি সাইকিয়াট্রিস্ট না, নিউরোলজিস্ট, তাই না? সিনিয়র কারোর সাথে কথা বলতে পারে। এবং আমি কিন্তু অনেক সাইকোথেরাপি ইজ দ্য বেস্ট অপশন এখানে। আমি অনেক নিউরোলজিস্টকে দেখেছি সাইকোলজিক্যাল কারণে হচ্ছে, যে ওনারা ওই নিউরোলজিস্টই কিন্তু বলে দিয়েছেন অনেক পেশে, এই তোমার এটা তো কোনো না, ব্রেইন ইজ ওকে, নার্ভাস সিস্টেম ইজ ওকে, এসব নিয়ে এটা সাইকোলজিক্যালি হচ্ছে, দেখবা ঠিক হয়ে যাবে। না দেন হোয়াই ইজ হি গিভিং হিম মেডিসিনস? এখন সেটাই প্রশ্ন যে উনি জিনিসটা কোনভাবে ক্যালকুলেট করেছেন। আর এই যে যখন বলেছেন যে 10-12 বছর পরে ঠিক হয়ে যাবে, এটাও আমি বলবো যে এক ধরনের মিথ। হ্যাঁ, এভাবে যে হয়তো ওনারা, তুমি বাংলায় বলো, এটা এক ধরনের একটা ভ্রান্ত ধারণা, যে হয়তো অনেক সময় এটা বলে যে আচ্ছা এটা বয়স হতে হতে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হোয়াট উইল বি দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, কারণ প্রতি মুহূর্তে আমাদের যে এক্সপেরিয়েন্স হচ্ছে সেটা আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে ওয়্যারিং হয়ে যাচ্ছে। তাহলে এই এক্সপেরিয়েন্সগুলো বারবার হতে 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 লার্নিং থিওরি অনুসারে মানে এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি হবে, কিন্তু হ্যাঁ, অদৃশ্য স্ট্রাকচার। তাহলে ওই জিনিসটার ইম্প্যাক্ট হয়তো এটা আরো পরবর্তীতে অন্য ডাইমেনশনে প্রকাশ পেতে শুরু করবে। তো সেই কারণে এই যে এমনি এমনি ঠিক হয়ে যাবে এটা না বলে ওকে কি করে, এটা খুবই আনসাইন্টিফিক কথা কিন্তু, তাই না? যে ও কি করে রিল্যাক্স হবে, মানে আমি সায়েন্স ফলো করে ওকে ওষুধ দিচ্ছি, আবার সায়েন্টিফিক একটা কথা বলে দিচ্ছি যে এমনি এমনি ঠিক হয়ে যাবে, তাহলে ওয়াই এম আই গিভিং হিম মেডিসিনস, তাই না? এই মেডিসিনগুলো তো ভারী ভারী মেডিসিন, এটা তো খুব অল্প মানে যে কিছু ক্ষতি হবে না এরকম মেডিসিন না, কিন্তু মেডিসিনের ইম্প্যাক্ট আছে ভালো। তো ও কিন্তু একটু ঝিমিয়ে পড়ে, ও বলছিল বা বলছিলেন ওর বাবা। আমার মনে হয় যে ওকে ওই যে ক্রিয়েটিভ থেরাপির বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, এখন থেকে ট্রেইন আপ করলে বিভিন্ন সিচুয়েশনে ও কি করে রিল্যাক্স থাকবে, বা প্লে থেরাপির ব্যাপারগুলো হেল্প করতে পারে। এখন এখানে বলে তো আর আমাদের লাভ নেই, মোট কথা ওকে থেরাপিউটিক এর মধ্যে আনতে হবে, সাইকোথেরাপির আন্ডারে আনতে হবে। আরেকটা আমার কাছে লাগছে যে পরিবারের লোকজন বা আশপাশের লোকজন, ফ্যামিলি, ইমিডিয়েট ফ্যামিলি এন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা এই ব্যাপারটাকে নিয়ে কিভাবে তার সাথে আচরণ করবেন। মানে সবাই মিলে এই করছো, আবার তুমি করছো, এটা তুমি এটা কেন করছো, এটা তো করাটা ঠিক হচ্ছে না, বা আবার ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি আবার করেছো, এই যে ও কিন্তু অতি সচেতন হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এটার মাত্রাটা বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। কাজে তাদের মানে বিহেভিয়ার বাচ্চার সাথে কেমন হবে সেটাও কিন্তু মানে থেরাপিস্টের কাছে গেলে সেটাও কিন্তু ফ্যামিলি থেরাপির থ্রুতে এটা কিন্তু একটা ফ্যামিলির একটা ভালো টিউটরিং হতে পারে আর কি। সরি মুন্সি, বাবা মা যেহেতু শুনছেন, আমার মনে হয় কমন মেসেজটা ওনারা মাথায় রাখুক এটা, যে ওর মধ্যে হলেও বাবা মা ভার্বালি এবং নন ভার্বালি, হ্যাঁ, মানে বাচ্চারা কিন্তু খেয়াল করে যে আমার এটা হলো, আচ্ছা মা কি আকারে ইঙ্গিতে কিছু বোঝালো, বাবা কি মানে কিছু বোঝানো যাবে না, হ্যাঁ, যে ইটস নরমাল, হতেই পারে, নানা রকমের অ্যাংজাইটির একটা বহিঃপ্রকাশ। রাইট রাইট। তো ওকেও আস্তে আস্তে তখন এটা দিতে হবে যে দেখো আমরা এটা মানে ইভালুয়েট করছি না কোনোভাবে, তুমি ইভালুয়েট করো না। তো যখনই ওর কনসিয়াসনেস থেকে বা সচেতন জায়গা থেকে ও এটাকে মানে বাদ দিয়ে ওই যে যেটাতে ও মনোযোগী হচ্ছে সেটার মধ্যে তো একটা প্লেজার আছে, বা সেটার মধ্যে একটা ভালো লাগা আছে, হোক সেটা মিউজিক, হোক সেটা ম্যাথ, হোক সেটা সোশ্যাল সায়েন্স, হোয়াটএভার, মানে ওই আনন্দটাই ও যখন এনজয় করতে শুরু করবে তখন ওই জিনিসগুলোর প্রতি ওর অ্যাটেনশনটা। কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা সাইকোথেরাপির ইন্টারভেনশন খুব দরকার। হ্যাঁ, আমি ওইটাই বলবো ম্যাম,
কাউন্সিলিং এর জায়গাটা মানে আমার কাছেও ইম্পর্টেন্ট লেগেছে সাইকোথেরাপি। মানে অবভিয়াসলি সূত্রপাতটা তো বাবা মার দ্বন্দ্ব থেকেই মানে মোটা দাগে বলা যায়। অনেক সময় মানে বাচ্চারা ট্রমা অ্যাংশাস ফিল করে, তো ট্রমাটাইজড হয়, অ্যাংশাস ফিল করে, তখন মানে অটোমেটিক্যালি কিছু সিম্পটম তৈরি হয় ওদের মধ্যে। দিস ইজ ওয়ান অফ দ্য সিম্পটমস। এক্স্যাক্টলি। সো ওইটাই যে ট্রমার কারণে অনেক সময় কিন্তু অনেক ধরনের সিম্পটম যেটা হয়। তো বাবা মারও নিজেদের দাম্পত্য জীবন এবং সন্তানকে লালন পালনের ব্যাপারে সচেতন হওয়াটা খুব দরকার। এবং একটু মনে হচ্ছে ওর বডি মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ও খেলাধুলা করে কিনা। কারণ এখন দেখা যায় যে ছেলে মেয়েদের করা হয়নি। আমরা আরেকটা প্রশ্ন করা হয়নি, ভাই বোন আছে কিনা। হ্যাঁ, আমি লিখে রেখেছিলাম, বাট আমি অনেক প্রশ্ন করে ফেলছি কিনা। মানে থাকে না যে এখন ছেলে মেয়েদেরকে দেখা যায় যে স্কুলের পর টিউশনি, মানে টিচার আসছে পড়ছে, সো ওদের কিন্তু খেলার সময়টা থাকছে না। সো একটু খেলাধুলা করা, সেটা ফুটবল হোক, দৌড়াদৌড়ি, সো দ্যাট ওর বডিটার একটা মুভমেন্ট হলে কিন্তু এটা ওর জন্য হেল্পফুল হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, রিল্যাক্সেশন, যেগুলো সাইকোথেরাপিতে গেলে কাউন্সিলারই কিন্তু তাকে কিভাবে করবে সেগুলো প্র্যাকটিস করবে। অর্থাৎ ও যত রিল্যাক্স থাকবে তত এই সিমটমটা কমে আসবে। এবং ও যখন এই জার্কিংটা হচ্ছে ওর বডিতে, তখন সার্জিটা বললেন যে অ্যাটেনশন না দেয়া, ওটা পজিটিভ নেগেটিভ বা তুমি দাওনি বা এই কেন তুমি দিলা, কিছুই না সেটা। এবং ওকে বলা জাস্ট ইগনোর করা, হ্যাঁ, মানে ওকে বলা যে এটা তোমার একটা পার্ট অ্যান্ড দ্যাটস ফাইন, মানে এটা হচ্ছে, এটা মানে এটা তোমার একটা পার্ট, দ্যাটস ফাইন। এটা নিয়ে তুমিও মানে এটা তো নিজের পার্ট হিসেবে যখন আমি মেনে নিচ্ছি, ঠিক আছে এটা আমার একটা পার্ট, তখন কিন্তু আমি অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যাচ্ছি। মানে এটা পার্ট বলতে কি মিন করা হচ্ছে? পার্ট বলতে বোঝাচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে, এটা একটা কন্ডিশন, সেটা চলছে, ঠিক আছে, মানে এটা নিয়ে মানে এটা তোমার জীবনের এন্ড না। বা থাকে না যে একটু রিল্যাক্স করা, যে মানে আরো সহজ করে কি করে বলা যায় এতটুকু বাচ্চা জীবনের এন্ড না, এটা তো আচ্ছা ওকে যদি বলা যায় এন্ড অফ आवर লাইফ, আমরা প্রতিদিন তো বহু কিছুই করি, সবকিছু নিয়ে তো এত বিশ্লেষণ করার দরকার নেই। মানে খেলতে গিয়ে তো কতজনের সাথে কোন ভাবে ফুটবলটা মারলাম, প্রত্যেকটা জিনিস আমরা এত বিশ্লেষণ কেন করব? মানে খেলার অংশ হিসেবে মানে শুধু তোমার হচ্ছে এমনটা না, অনেকেরই হয় এটা। হ্যাঁ, এবং এটারও সমাধান আছে, আমরাও তোমাকে হেল্প করব। সো এইভাবে করে বলা যে মানে এটাকে যদি ওর একটা অস্বস্তি বা মানে এটাকে ফোকাসে যত কম আনা যায় ততই ভালো। এটা আরেকটা হচ্ছে স্কুলের টিচারদের সাথেও যদি একটু কথা বলতে পারেন বাবা মারা, যে অনেক সময় টিচাররাও যদি এরকম করেন, এখন স্টুডেন্টদেরকে তো আর ম্যানেজ করা ডিফিকাল্ট, বাট টিচারদের সাথে শেয়ার করে রাখলে টিচাররাও যদি সচেতন থাকে তাহলে কিন্তু এটা ওর জন্য ভালো হবে। এই মোটামুটি। আর স্কুলে মনে হয় ও যেহেতু স্টুডেন্ট ভালো, মানে স্কুলে বন্ধুরা বা টিচাররা ব্যাপারটাকে খুব একটা বলে না। হ্যাঁ, তো হয়তো বা ওর নিজের মধ্যেই ব্যাপারটার ওভার সেন্সিটিভিটি রয়ে গেছে, বা ও হয়তো বাবা মায়ের চোখে মুখে জিনিসটা খুঁজতে থাকে যে তারা কিভাবে মূল্যায়ন করছে।